আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কিভাবে এই পাঁচমিশালি সবজি রান্না করছি। হ্যাঁ বন্ধু, আজকের রেসিপিটি হচ্ছে পাঁচমিশালি সবজি। বন্ধুরা, এই পাঁচমিশালি সবজি হচ্ছে গাজর, সিম, লাউ, মিষ্টি কুমড়ো, টমেটো সবগুলো আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম, যেই পাতিলে আমি রান্নাটা করব। আসলে আমাদের দেশে শীতকালে অনেক সবজি পাওয়া যায়, সেজন্য আপনারা বেশি বেশি করে সবজি রান্না করে খাবেন। তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি দেখুন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই সবজিটা আজকে আমি তেলে কষিয়ে রান্না করব না, প্রথমে সিদ্ধ করে রান্নাটা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে মাঝখান থেকে ফালি করে কয়েকটা কাঁচামরিচ, গুঁড়ো মরিচ এখানে আমি ব্যবহার করব না। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা আমি শিখেছি হচ্ছে আমার দাদির কাছ থেকে। আগের দিনের মা চাচিরা দাদিরা এইভাবেই রান্না করতো সবজি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করব না। এখানে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য কাঁচামরিচটা ব্যবহার করছি। তো এখানে দিয়ে দিলাম 2 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিলাম কয়েকটা এলাচের গোটা, দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো একটু একটু করে বলক এসে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেব। আমি এখানে 5 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন অন্যান্য কালারের, এতে করে টেস্ট আরও ভালো আসবে। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি সবজিটা রান্না করছি আজকে। তো বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। তো একটু নেড়ে চেড়ে দেব এখন। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আলুটা পছন্দ না, সেজন্য আমি আলু দিই না, এই আর কি। তো আমি আগে থেকে একটা মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে একটা মাছের পিসও আছে, সেটাও দিয়ে দিলাম। এতে করে সবজির টেস্ট আরও ভালো আসবে। এখন আমি এটাকে ভেঙে দেব, মাথাটাকে, যাতে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, সব সবজির সাথে মিক্স হয়ে যায়। এটা হচ্ছে রুই মাছের মাথা। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। তো মাছের মাথাটা দিয়ে ভেঙে চুড়ে এটাকে আমি মিক্স করে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসব কিছুক্ষণ পর। তো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এই তো দেখুন সিদ্ধ হয়ে আসছে। আবার আরেকটু নেড়ে দিচ্ছি। ওই সময় মাছের মাথাটা পুরোপুরি ভাঙা হয় নাই, তো দিয়ে দিলাম, আর একটু ভেঙে দিলাম। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সবজির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা থাকবে না, সেটা চলে যাবে এই জিরা ধনিয়ার গুঁড়া দেওয়ার কারণে। তো সুন্দর করে আবার আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে এই সবজি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন আমি একটা বাগার দেব রসুন দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। ওই চুলাতে আমি বসিয়ে দিয়েছি তেল। এই বাগার দিলে কিন্তু সবজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি পাঁচফোড়ন আর হচ্ছে রসুন কুচি দিয়ে বাগারটা দিয়েছি। তো এখন সব কিছু একসাথে আবার মিক্স করে দেব। এটা হচ্ছে পাঁচমিশালি মিক্স সবজি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা।
আর সবজি তো আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, আপনারা সবাই জানেন। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দেব উপর নিচ থেকে। আজকের রান্নাটি কেমন হয়েছে, মানে আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। কিছু কিছু আমার বন্ধুরা আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার কাছে খুব ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে। স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না, পুরো ভিডিও ফুল ওয়াচ করবেন। আমিও আপনাদের ভিডিও দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।